এখন চলে এলাম ঘরে। তো বিকেলবেলায় দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো ঘুমিয়ে উঠে দেখি মা পায়েস বানিয়েছে। তো তারপর ভাবলাম যে পায়েস যেহেতু বানিয়েছে তো আমি একটু লুচি বানিয়ে ফেলি। তো তাই একটু ময়দা মেখে নিলাম, মেখে সেটাকে ঢেকে রেখে এসেছি। তো ভিডিওগুলো সুন্দর করে নিয়েছি, ভাবলাম আমি নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় একটাও মানে ভিডিও হয়নি। তো মানে কি বলবো, আর ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। তো যাই হোক, তো এদিকে আজ হচ্ছে মঙ্গলবার, আর আমি সন্ধ্যাবেলায় ময়দাটা মেখে তারপর স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। তো যেহেতু মঙ্গলবার আমি একটু হনুমান চালিসা পড়ব, তো সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমার ভাসুরের জন্মদিন, তো তাই আর কি মা তার জন্যই আর কি পায়েস বানিয়েছে। প্রতিবারই পায়েস বানায়, বাড়ির সকলের জন্মদিনে আমার শাশুড়ি মা সকলের জন্যই পায়েস বানায়। তো সেটা তো দেখেছই তোমরা এর আগেও ভিডিওতে। তো আমি এর আগে একবার পায়েসের রেসিপি দিয়েছিলাম। তো এই দেখো আমার বজরংবলী। আর তোমাদের সাথে সন্ধ্যাবেলায় আমার ঠাকুরগুলো দেখিয়ে নিলাম। তাই এদিকে আমার সন্ধ্যা প্রদীপ দিয়ে আমার হনুমান চালিসাও পড়া হয়ে গেছে, সন্ধ্যাবেলার ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেছে। এখন চলে এলাম আমি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো ময়দাটা মেখে নিয়েছিলাম, এখন এক এক করে লুচিগুলো বানিয়ে নিচ্ছি। তো লুচিগুলো বানিয়ে নিচ্ছি, এর মধ্যে দাদাভাইও চলে এসছে, এদিকে পাপাও চলে এসছে, আর আমার ছেলেও গেছিল ওর জেঠুকে নিয়ে আসতে বিকেলবেলা ঠাম্মির সাথে। তো চলে এসছে এখন। তো লুচিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এদিকে মাকে থালাটা সাজিয়ে দিলাম। আর এদিকে দেখো মা, এই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ। তো আজকে সন্ধ্যাবেলার মেনু হচ্ছে লুচি আর পায়েস। না ক্লিক না করে দেখো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টুটু।